আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব, বালাচাও করব। মানে প্রথম আমি বালাচাও রেসিপিটা আমি করতেছি। তো আজকে বালাচাও করার জন্য আমি এখানে কিছুটা চিংড়ি শুটকি নিয়ে আসছি। তো সেই শুটকিগুলো আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি গরম তেলে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তার মতন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছুটা বেরেস্তা করে নিব। চিকন করে পেঁয়াজ কেটে নিচ্ছি, সেটা আমি বেরেস্তা করে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু চিকন করেই করেছি, পেঁয়াজটা কেটে নিছি। তো সেটা আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব ভালো করে। আর আমি আজকে পেঁয়াজ বেরেস্তাটা করতে যেয়ে একটু মানে হালকা একটু লাল বেশি করে ফেলছি, একটু গোল্ডেন কালার থেকে আর একটু বেশি করে ফেলছি। উঠাতেই কালারটা বেশি চলে আসছে, তো ব্যাপার না, মানে তিতা লাগবে না, হালকা একটু লাল বেশি হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা হওয়ার পর আমি এখানে কিছুটা রসুন কুচি বেরেস্তা করে নিব। এখানে যে রসুন কুচি বেরেস্তা করে, আর এমনি তো পেঁয়াজ বেরেস্তা বা রসুনের বেরেস্তা এমনিতে খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি রসুন বেরেস্তা করে নিয়ে নেব। তো আজকে প্রথম আমি একটু নিজের থেকে চেষ্টা করতেছি বালাচাও করার জন্য, দেখি কেমন লাগে। তো এখানে আমার রসুনগুলো কালার হয়ে আসছে, আর একটু কালার করে নেব, আমি একটু গোল্ডেন কালার করে নেব। তো এখানে আমি রসুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো উঠিয়ে নিব, এগুলো আমি এখন উঠিয়ে নিব। তো নিজের থেকে একটু চেষ্টা করতেছি, দেখি কেমন লাগে। আর এটাও চট্টগ্রামে ঐতিহাসিক একটা খাবার, এটা একটা ভর্তা আইটেম। তো আমি নিজে থেকে চেষ্টা করে দেখি কেমন লাগে, চেষ্টা করলেও তার খারাপ কিছু নয়, নিজে চেষ্টা করে দেখি। তো আমার এখানে রসুনগুলো আমার বেরেস্তা হয়ে গেছে। তো এখন আমি মিশিয়ে নিব, একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিব, দেখি কেমন লাগে। আর খেতেও মন্দ নয়, আমি খেয়েছি একবার, তার জন্য আমি এখন নিজে বানিয়ে খেতে চাচ্ছি। তো দেখি। আর এগুলো তো কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, তারপর হলো সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে মেখে ভর্তা ভাবে করে তারপরে খায়। তার জন্য আমি পরে যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মানে সবগুলো যে ভাজছি, পেঁয়াজ, রসুন, তারপরে হলো এই চিংড়ি শুটকি, সেগুলো আমি মিশানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু শুকনো গুঁড়ো মরিচ দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি। লবণটা আমার একটু বেশি হয়ে গেছে। যখন আপনারা মাখবেন, যদি লবণ বেশি হয়ে যায় তখন লবণটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন, আর যদি প্রয়োজন হয় তাহলে দেবেন। তো যখন আমি করব তখন আপনাদের সাথে, মানে ভর্তা যখন আইটেমটা করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার বালাচাটা রেডি হয়ে গেছে। তো আমি এটা একটু ঠান্ডা করে রেখে দিব, অনেকদিন যাবত খাওয়া যাবে। আজকের রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটু লাইক করে কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।